মুসলমান বন্ধুরা আমার, কাব ইবনে মুজরা বালতিটা হাতে নিলেন, রশিটা নিয়া রশি বালতিটা বাঁধার পর কাব ইবনে মুজরা কুয়ার কাছে চলে গেলেন। কুয়ার কাছে যাওয়ার পরে বালতিটা নিচে নামিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, বালতিটা নিচে নামানোর পরে এক বালতি করে পানি উঠাচ্ছেন, আর কাব ইবনে মুজরা পড়ে যায় মাথা ঘুরে। কয়দিন ধরে নাক অবস্থায় রয়েছে কাব ইবনে মুজরা, নাক অবস্থায় শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ক্ষুধার্ত অবস্থা। তার মা এবং বাবা না খাওয়া, সন্তানেরাও না খাওয়া অবস্থায় রয়েছে, সন্তানেরাও খানা খায় নাই, তার স্ত্রীও খানা খায় নাই, এদিকে একটা টেনশন, নিজেও খানা খায় নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। মুসলমান বন্ধুরে আর আমার, কাব ইবনে মুজরা এক বালতি করে পানি উঠায়, আর কাব ইবনে মুজরা এরকম ভাবে অচেতন হয়ে যায়, চিৎকার করে পড়ে যায়, শরীর দুর্বল। আবার নবীজির কথা মনে হয়, আমার নবীজির মুখে হাসি ফোটাবার জন্য আজকে আমি কাজ করতে এসেছি। আমি যদি কাজ না করে আমার খাবার দেবে না, আমার নবীর মুখে হাসি ফোটানো আমার সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, ওই নবীর উম্মতের দল কাব ইবনে মুজরা এক বালতি করে পানি উঠায়, আবার পড়ে যায়, আবার এক বালতি উঠায় পড়ে যায়, এক এক করে আবার নবীজির কথা স্মরণ হয়, আমার নবীজির মুখে হাসি ফোটাবো আমি। এই এক বালতি করে পানি উঠায় একটা করে খেজুর নিয়ে যাব, এক বালতি, দুই বালতি, তিন বালতি, এইভাবে 7 বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন কাব ইবনে মুজরা। 7 বালতি পানি উঠানোর পর কাব ইবনে মুজরা দুর্বল হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, আর পানি উঠানো সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, কাব ইবনে মুজরা আর পানি উঠানো সম্ভব নয়। কাব ইবনে মুজরা পিছন দিকে অচেতন হয়ে পড়ে গেছে, মাথা ঘুরে। কাব ইবনে মুজরা ইহুদির কাছে বলল, চাচা গো, 7 বালতি পানি উঠিয়েছি, আর তো আমি পারি না, আমাকে 7টা খেজুর দিয়ে দেন, আমি নিয়ে যাব আমার বিশ্ব নবীর মুখে আমি হাসি ফোটাবার জন্য, এই খেজুরগুলো আমার বড় প্রয়োজন। ওই ইহুদি চাচা 7টা খেজুর কাব ইবনে মুজরাকে দিয়ে দিলেন। কাব ইবনে মুজরা খুশি হয়ে একটা দৌড় দিয়েছেন আল্লাহর নবীর দরবারে। নবীজি আমার মসজিদে নববীতে বসিয়েছেন, কাব ইবনে মুজরা 7টা খেজুর নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আপনার জন্য কাজ করে আমি খেজুরগুলো নিয়ে এসেছি, 7টা খেজুর নিয়ে এসেছি, 7 বালতি পানি উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পয়গম্বর, আমি আর পারলাম না, আমি যদি পারতাম আমি আরো পানি উঠাই দিতাম, কিন্তু আমি তার পারি না, আমি তো না খা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে 7টা খেজুর আপনার দরবার নিয়ে এসেছি, আমি 7টা খেজুর আপনাকে হাদিয়া দিলাম, আপনি আমার সামনে খাবেন। আল্লাহর নবী বললেন, কাব, তুমি কি আমাকে কি মনে করছো? আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আমি এই খেজুর খাবো। ইন্নাল হামদালিল্লাহি জামিআ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। ঠান্ডা সমস্যা, সকলে আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون الله أكبر বলেন আরো জোরে صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي قال البر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة الشهادة شكلي لا إله لا إله إلا الله لا إله নেক হলে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেঁতুলতলী ঘোলাপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সদরে জলসা মৌলানা তিবিয়ান সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের জলসার বিশেষ অতিথি, প্রধান অতিথি, সুযোগ্য পরিচালক মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মায়েরা, অনেক অনেক আদরের স্নেহের বোনরা, আজকের এই মাহফিল এখানে হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে। এতে আপনারা খুশি না বেজার? খুশি? সবাই খুশি? তাহলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহু আকবার বললাম, এতে আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? খুশি হলেন। এজন্য আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই বাক্যগুলো আলোচনা করলে আল্লাহ খুশি হয়, ঠিক না? বান্দার উপরে খুশি হয়। আপনি যাই কাজ কাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কৃষি কাজ করেন, এই কাজের ফাঁকে যদি আপনার মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জপতে থাকেন, তাহলে কাজের ভিতরে বরকত হবে। আল্লাহ পাক আপনার আমার আমল নামায় নেকি দান করবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি যতক্ষণ থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ? আমাদের দেশে শ্রোতাদের এত বলা লাগে না, অ্যাক্টিভ থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে তারা বলে। আপনারা বলবেন আশা রাখি ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, সব থেকে উত্তম নিয়ামত কোনটা বলতে পারেন? উত্তম নিয়ামত হলো মানুষ। উত্তম নিয়ামত কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদমকে বড় ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। বানি আদমকে মায়া করে সৃষ্টি করেছেন।
এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবথেকে উত্তম নিয়ামত হলো মানুষ। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মের নামটা কি বলুন? ইসলাম। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা জোরে হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতেন 3 মাইল পর্যন্ত ধ্বনির আওয়াজ চলে যেত। কয় মাইল? 3 মাইল পর্যন্ত চলে যেত। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটত না। এত ভয় পাইতো শয়তান হযরত ওমরকে দেখে। সামনে দিয়ে যদি শয়তান আসতো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যাইতো, তো ওমরকে দেখে শয়তান আগের থেকেই রাস্তা পরিবর্তন করত। সুবহানাল্লাহ। রাস্তা কি করত? পরিবর্তন করত। যে হযরত ওমর আসতেছে, কি নাকি ঘটনা ঘটায়, এজন্য আলাদা চলতো শয়তান। তা আমরা তো সে ওমরের উত্তরসূরি, ঠিক কি না? আমরা ওমরের কি উত্তরসূরি, এজন্য আমাদের আওয়াজটাও ওরকম হতে হবে। এজন্য একটু গলাটা পরিষ্কার করে নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলের গলাটা একটু পরিষ্কার হয়েছে না? জড়তা ভাবটা গেছে, তাই না? মুসলমান ভাইরা রে আমার, আজকাল মাহফিল দিলে দেখা যায় মাহফিলের স্টেজে মানুষ যেগুলো থাকে তার থেকেও বেশি মানুষ থাকে দোকানপাটে, ঠিক কি না? দোকানপাটে বেশি থাকে। কারণ মাহফিলটা এটা একটা মনে হয় যে বাৎসরিক একটা মেলা শুরু হয়েছে। ভুল বললাম আমি? আসলে তো মাহফিল কোরআন হাদিসের আলোচনা, এটা হেদায়েতের জন্য, ঠিক কি না? হেদায়েতের জন্য মাহফিল দেওয়া হয়, জলসা দেওয়া হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, নামাজ পড়বে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এটাই তো উদ্দেশ্য, এটাই মাহফিলের উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য ঠিক থাকে না, পরিপূর্ণ উল্টা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছে দোকানপাটে, সমস্ত মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করব যেন সকলেই মাহফিলের এই প্যান্ডেলে চলে আসবেন। যতক্ষণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান হবে। কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরি মোনাজাত দিয়ে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। কারণ এই সময়ের শুকরিয়া আদায় করতে হবে, সময়ের দাম দিতে হবে, ঠিক কি না? সময়ের বড় দাম। সময় এমন একটা জিনিস, এই সময় যদি চলে যায় হেলায় খেলায়, পরবর্তীতে আমাদের চোখের পানি শুধু পড়তে থাকবে, আফসোস করতে থাকবে। ওই দিনকে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। নিয়ামতের কি শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, तमाम পৃথিবীর সমস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, तमाम পৃথিবীর পানিগুলো যদি কলম বানানো হয়, तमाम পৃথিবীর পানি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের পানিগুলো যদি কলম কালি বানানো হয়, तमाम পৃথিবীর গাছপালাগুলো যদি
কলম বানানো হয়, तमाम পৃথিবীর কালিগুলো আল্লাহ পাকের নিয়ামত লিখতে লিখতে এরকম ভাবে কালিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমাদের মাঝে দান করেছেন, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখা শেষ করা সম্ভব নয়। বলুন, আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই तमाम পৃথিবীর শস্য শ্যামল পৃথিবীর সুন্দর রূপ লাবণ্য দুচোখ ভরে আমরা অবলোকন করতেছি, ঠিক না বে ঠিক? চোখ দান করেছেন কে? আবার বলুন, সব কিছু আল্লাহ পাক দান করেছেন। আপনি একটু চিন্তা করুন, আমার আপনার বডির ভিতরে যেই নিয়ামতগুলো আল্লাহ পাক দান করেছেন, এটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নিয়ামত নয়, ঠিক কি না? চোখ দান করেছেন কে? হাত দান করেছেন কে? পাও দান করেছেন কে? জবান দান করেছেন কে? সব কিছু আল্লাহ পাক দান করেছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যে চক্ষু আমি তোমাদেরকে দান করেছি, এই চক্ষু পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে দিতে পারে না। পৃথিবীর কোনো মানুষের এরকম ভাবে সম্ভব নয় তোমাকে দুইটা চক্ষু দান করবে, দিতে পারবে কিন্তু চোখের পাওয়ার দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছি, কত সুন্দর নিয়ামত দান করেছি। এই বডির দাম হলো 2 আনা, আর একটা চোখের দাম হলো 12 আনা। আল্লাহ পাক বলেন, চক্ষু দান করেছি 12 আনার চক্ষু, আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় নাই। তোমার এই চোখের পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এর নিয়ামতের শুকরিয়া জীবন ভর যদি তুমি করো বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা কোনোদিন সম্ভব নয়। বলুন, এই নিয়ামত, চোখের নিয়ামত শেষ করে তো শেষ করতে পারবা না। এত সুন্দর দামি নিয়ামত তোমাকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও ভারতের মুসলমান ভাইরা আমার, পর্দা ঋষির মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জবান দান করেছেন, যে জবান দিয়ে আমরা কথা বলি, যে জবান দিয়ে আমরা কথা বলতে পারি। এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জবানের হিসাব হবে। জবান দিয়ে তুমি কোন কথা বলেছো? জবান দিয়ে ফায়সা কথা বলেছো, নাকি জবান দিয়ে আমি আল্লাহর বড়ত্ব প্রকাশ করেছো? এই জবান দিয়ে ভালো কথা বলেছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, না আমার নিষিদ্ধ জায়গায় গিয়েছো? আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ করলাম, আমার আদেশ মোতাবেক চলবা। আমি যেইগুলো আদেশ করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আদেশ করেছি রমজান মাস আসলে রোজা রাখবা, আদেশ করেছি হজ ফরজ হলে হজ করবা, ভালো কথা বলবা, ভালো কাজ করবা, আদেশ করেছি কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য, আদেশ করেছি আমার পয়গম্বরের হাদিসগুলো তিলাওয়াত করার জন্য। আমি আদেশ করেছি এরকম ভাবে সুন্দর সুন্দর করে তিলাওয়াত করবা। আমি আদেশ করেছি আমার প্রশংসা করার জন্য, কিন্তু আমার প্রশংসা বাদ দিয়া, আমার আদেশগুলো বাদ দিয়া নিষিদ্ধ জায়গায় তোমার জবানকে দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জবানের হিসাব নেব। আমি তোমাদেরকে চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়া কোরআনের পৃষ্ঠা দেখার জন্য, এই চক্ষু দিয়া হাদিসের পৃষ্ঠা দেখার জন্য, এই চক্ষু দান করেছে মা বাবার চেহারার দিকে তাকানোর জন্য। কিন্তু চোখটা অন্য জায়গায় গিয়েছে, আমার নিষিদ্ধ জায়গায় চলে গিয়েছে। ও বান্দা, আজকে কিয়ামতের ময়দানে চোখের হিসাব দাও। আমি তোমাকে পাও দান করেছি, মসজিদে আজান হবে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। দুনিয়ার সমস্ত কাজ
কাজগুলো বাদ দিয়া মসজিদের দিকে চলে যাইব, আমি আল্লাহর কুদরতে পাই সেজদা করবা বান্দা, কিন্তু আমার নিষিদ্ধ জায়গায় তোমার চোখটা গিয়েছে, আজকে কিয়ামতের ময়দানের জবাব দিয়ে দাও। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ার আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার চোখ, আমার হাত, আমার পাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, চক্ষু যেই জন্য তুমি দান করেছিলে তোমার আদেশের অমান্য করেছে, জবান যেই জন্য দান করেছিল জবানের অমান্য করেছে। জবান দান করেছিল কোরআন তিলাওয়াতের জন্য, কিন্তু কোরআন তিলাওয়াত করে নাই। জবান দান করেছিলে জিকির আজকার করার জন্য, কিন্তু জিকির আজকার করে নাই। এই জবান নিষিদ্ধ জায়গায় গিয়েছে। আল্লাহ পাকের দরবারে জবান আমার বিরুদ্ধে সাক্ষী হবে। পাও বলবে আল্লাহ যেখানে আদেশ করেছে পাও যাইতে আদেশ মোতাবেক চলে নাই, পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি শরীরের চামড়া গুলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভারতের ভাইরা আমার, মুসলমান, কিয়ামতের ময়দানে চোখ আল্লাহ বন্ধ করে দিবেন, চোখের পাওয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার চোখের পাওয়ারকে বন্ধ করে দিবেন, আমার আপনার চোখের পাওয়ারকে লেস করে দিবেন। আমরা সেদিন চোখে কিচ্ছু দেখবো না, অন্ধকার হয়ে যাবে। বান্দা শিকায়াত করবে, আল্লাহ দুনিয়াতে দুইটা চক্ষু দান করেছিল, এই চোখ দিয়ে আমি দুনিয়ার সুন্দর রূপ লাবণ্য দেখতাম, দুনিয়ার সব কিছু দেখতাম। হে রব্বে করিম, আজকে আমার চোখের পাওয়ার তুমি বন্ধ করে দিয়েছো, কারণ কি? আমি তো আর চোখে দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে চক্ষু দান করেছিলাম যেই জন্য, কিন্তু সেইটা কাজে লাগাও নাই। আজকে কিয়ামতের ময়দানে চোখের কোনো কাম নাই, আজকে তোমার চোখ বাঁচাই রেখে কোনো লাভ নাই। মুসলমান বন্ধুরা আমার, অন্য আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনাকে এমন ভাবে শাস্তি প্রদান করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আমার আপনার পাও গুলা এরকম ভাবে লোহার শেকল দ্বারা, যে জাহান্নামের লোহার শেকল গুলো, লোহার শেকল জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে লাল বর্ণ হয়ে যাবে। জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নাম মানুষদেরকে বলতে থাকবে উদ্দেশ্য করে, আলমিম মাজিদ, আরো কি আছে, আরো কি আছে, আমাকে দাও, আমাকে দাও। জাহান্নাম এত কঠিন হবে। এই জাহান্নাম থেকে এরকম জাহান্নামের ফেরেশতা গুলো প্রত্যেকদিন 400 বার পানা চাইতেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে ফেরেশতারা পানা চাইতেন। এত কঠিন জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না, ঠিক কি না? সহ্য করা যাবে? দুনিয়ার আগুন একটু হাত পুড়ে গেলে জ্বলতে থাকে, কত কিছু সমস্যা, কিন্তু কিয়ামতের যে আগুন হবে, এই আগুন জ্বালাইতে জ্বালাইতে তাপমাত্রা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে, লাল বর্ণ ধারণ করবে, এত কঠিন আযাব হবে। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের শিকল দ্বারা আসামীদেরকে পায়ে এরকম ভাবে বাঁধা হবে, পায়ে বেঁধে উপরের দিকে লটকানো হবে, মাথাটা নিচের দিকে থাকবে, উল্টা ভাবে শাস্তি দেওয়া হবে। ওই বান্দা বলবি, আল্লাহ হে রব্বে করিম,
আজকে এরকম ভাবে আমাকে কেন শাস্তি দিচ্ছ? আমি তো এরকম ভাবে শাস্তি সহ্য করা সম্ভব নয়, আমি তো আর পারি না। তোমার তো শাস্তি কঠিন হবে, কঠিন শাস্তি আমার দ্বারা সম্ভব নয় সহ্য করা। আল্লাহ পাক বলবেন, জীবনে কোনোদিন এরকম ভাবে আমার আদেশ মানো নাই। আমি তোমাকে আদেশ করেছিলাম আমার আদেশ মোতাবেক চলবা, কিন্তু আদেশ মোতাবেক চলো নাই, উল্টা ভাবে চলেছো, আমার আদেশের অমান্য করেছো। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উল্টা ভাবে শাস্তি প্রদান করব। আমি আজকে উল্টা ভাবে শাস্তি দেব, কারণ তুমি তো উল্টা পথে চলেছো, আমার আদেশ মানো নাই, আমার আদেশের তুমি বাহিরে চলে গিয়েছো, আমার আদেশ থেকে তুমি এরকম ভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলে। তোমাকে আমি সব দেখে দিয়েছিলাম, বলেছিলাম কোনটা হেদায়েতের পথ আর কোনটা এরকম ভাবে বাম পথ আর কোনটা ডান পথ, জান্নাতে যাওয়ার পথ, মুস্তাকিমের পথ বাতলাই দিয়েছিলাম, কিন্তু সে পথে তুমি যাও নাই, সোজা পথে না গিয়ে বেঁকা পথে গিয়েছো। আজকে তোমাকে আমি শাস্তি এইভাবেই দেবো, ঠিক কিনা? এইভাবে শাস্তি হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব, এমন একটা গাইড নামা দান করেছিলাম, যেই গাইড নামাকে তুমি যদি ফলো করো তাহলে তোমার জন্য পথ চলা সম্ভব হবে। তোমার জন্য এরকম ভাবে সুন্দর একটা কিতাব দান করেছিলাম, যেই কিতাবটা তুমি যদি ফলো করতে, এই কিতাব আমি অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে জুলমাত থেকে আলোর পথে আনার জন্য দান করেছিলাম। একটা কিতাব গাইড নামা দিলাম তোমাদেরকে, এই গাইড নামা দ্বারা তোমরা চলবে, এটাকে মানবে, তাহলে তোমরা এরকম ভাবে পথভ্রষ্ট থেকে পথের দিশা পাবা, অন্ধকার আচ্ছন্ন থেকে আলোর দিশা পাবা, জুলমাত থেকে তোমরা ফিরে আসবা, তোমাদের জন্য সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ এবং জিনদেরকে জাহান্নামে লাকড়ি বানাবো। জাহান্নামকে জ্বালাবার জন্য মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি। কোন সমস্ত মানুষ এবং জিনদেরকে জাহান্নামে জ্বালানো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কান দান করেছি, যাদেরকে আমি দুইটা কর্ণ দান করেছি, এই কান দিয়ে যারা ভালো ভালো জিনিসগুলো শোনে, মসজিদে আজান শোনে, মসজিদে আজান শোনার পরে যারা মসজিদে গেল না, মসজিদকে অবহেলা করলো, আমি ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালাবো। আল্লাহ বলবেন, কান দান করেছি কিন্তু কান দিয়ে শুনলো না, চোখ দান করেছি চোখ দিয়ে ভালো জিনিসগুলো দেখলো না, এই সমস্ত মানুষগুলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো এরকম ভাবে পথভ্রষ্ট, তারাই হলো গাফেল, তারাই হলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। ঠিক না ঠিক ভাইরা আমার? চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ কোন সমস্ত মানুষ? যারা হচ্ছে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাবো। জাহান্নামকে যখন জ্বালানো হবে, পৃথিবীর কোনো গাছপালা দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালাবেন না। এরকম নয় যে সমস্ত পৃথিবীর গাছগুলো কেটে
লাকড়ি বানিয়ে ওই লাকড়ি দিয়ে জাহান্নামকে জ্বালাইতে হবে, এরকম কোন কোরআনের আয়াত এবং হাদিস শুনেছেন আপনারা? আজ পর্যন্ত শুনেছেন না। কোরআন সাক্ষী যে জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং জিনদেরকে দিয়ে। কাসির শব্দ বলছেন, অধিক অংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নামকে কি করা হবে? জ্বালানো হবে। তাহলে আমি কোন শ্রেণীর মানুষ, জান্নাতি না জাহান্নামী, আমি নিজের হিসাব যদি নিজে করি তাহলে বুঝতে পারবো যে আমি আসলেই জাহান্নামী, ঠিক কিনা? আমি আসলেই কি জাহান্নামী। আমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রত্যেক বালেগ বালিগা নামাজ, নারী পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা কি নামাজ পড়ি 5 ওয়াক্ত? কয়জন পড়ি? শতকরা 10 জন হতে পারে, ঠিক কিনা? 4 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি না। অনেকে 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না। অনেকে 4 ওয়াক্ত পড়লে আবার ফজরে যায় না। আছে না? না এরকম পাবলিক আছে না? ফজরের সময় লোক পাওয়া যায় না মসজিদে, ইমাম মুয়াজ্জিন অনেক মসজিদে আছে। আমি একখানে গেছি, প্রোগ্রামে গেছি, মাহফিলে, সিলেট অঞ্চলে যাই। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়তে মসজিদে ঢুকছি, যাই দেখি ইমাম মুয়াজ্জিন আর একজন মুসল্লি আছে। সুবহানাল্লাহ বলেন। তাও তো আছে ইমাম আর মুয়াজ্জিন। আমি বললাম এই অবস্থা কেন? এলাকার এরকম কেন? এলাকায় কি সবাই মরবে না? আজরাইল কি সবার সঙ্গে কথা বলে গেছে তোমাদের জান কবজ করবো না, নামাজ কালামের দরকার নাই? ইমাম মুয়াজ্জিন কয়, হুজুর তাও তাই একজন পাইছেন, মাঝে মধ্যে আমি আর মুয়াজ্জিনই, ফজরে তো আমি আর মুয়াজ্জিন আর নাই। আস্তাগফিরুল্লাহ। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার থেকে নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমল, সব আমল করেছেন, নামাজ পড়েন নাই, কোনো আমল কবুল হবে না। নামাজ আগে। আপনি হজ করেছেন, জাকাত দিয়েছেন, রমজান মাসে রোজা রাখছেন, কিন্তু নামাজ পড়েন না, আপনি কি জান্নাতে যেতে পারবেন? কখনো সম্ভব না। নিজে নামাজ পড়বেন, আশেপাশের মুসলমান ভাইদেরকে দাওয়াত দিয়ে, নামাজের দাওয়াত দিয়ে মসজিদে আনতে হবে। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ঠিক না বেঠিক ভাইরা আমার? কারণ আমি শুধু একা নামাজ পড়লে হবে না। আমার আর এক ভাই, আমার চাচা, আমার বাপ নামাজ পড়ে না, তাদের জন্য আমাকেও দায়ী করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, তুমি নিজেকে বাঁচার জন্য একা একা নামাজ পড়েছো, কিন্তু নামাজের কোনোদিন দাওয়াত দিছো কাউকে? কাউকে দাওয়াত দিছো? এই হিসাব কিন্তু দিতে হবে, ঠিক কিনা? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর দরবারে আমরা বলতে পারবো যে আমি একজন মুসলমান। আর যে নামাজের দাওয়াত দেয় সেই হলো সবথেকে এরকম ভাবে আমলকারী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পাশাপাশি আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কোনোদিন ছাড়তেন না। তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবী সময়টাকে 3টা ভাগ করেছিলেন। আল্লাহর নবী সময়টাকে 3টা ভাগ করেছিলেন। 1 নম্বর হলো নবীজি আমার রাতের একটা ভাগ নামাজে কাটিয়ে দিতেন, তাহাজ্জুদ নামাজে। আর একটা ভাগ স্ত্রীদের সঙ্গে কাটাতেন। আর একটা ভাগ হলো সাহাবায়ে কিরাম বিভিন্ন কাজের জন্য নবীজির কাছে যাইতেন, বিভিন্ন পরামর্শ করার জন্য যাইতেন। মুসলমান বন্ধুরা আমার, নবীজি আমার শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তেন এরকম নয়। একবার নবীজি আমার জোহরের নামাজ পড়ে সমস্ত সাহাবায়ে কিরাম বাড়িতে চলে গেছে।
সমস্ত সাহাবায়ে কিরাম বাড়িতে চলে গেছেন। আমার আপনার নবী পয়গম্বর বাড়িতে যান নাই, মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। এমন সময় একজন সাহাবী কাব ইবনে উজরা বাড়িতে চলে গেলেন নামাজের পরে। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে গেলেন। বিবির কাছে যেয়ে বললেন, বিবি গো, আমার তো জিকির করুন লা ইলাহা, মশা না মাছি গেছে এই জন্য কাশি হচ্ছে, একটু পানি। হ্যাঁ, লা ইলাহা মুহাম্মাদুর। মুসলমান বন্ধুরিয়ারে আমার, কাব ইবনে উজরা নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে বললেন, বিবি বাড়িতে খাবারের কিছু আছে কিনা বলো। বিবি বললেন, প্রাণের স্বামী বাড়িতে খাবারের কিচ্ছু নাই, খাবারের কিচ্ছু নাই। তোমার স্বামী এরকম ভাবে, তোমার মা বাবা না খাওয়া অবস্থা রয়েছে, তোমার সন্তানেরা না খাওয়া অবস্থায় রয়েছে, আমিও না খাওয়া অবস্থায় রয়েছি। প্রাণের স্বামী গো, বাড়িতে খাবারের কিচ্ছু নাই, খাবারের কিচ্ছু নাই। কাব ইবনে উজরা আল্লাহর রাসূলের কথা মনে হয়ে গেল। মুসলমান বন্ধুরিয়ারে আমার, কাব ইবনে উজরা আল্লাহর রাসূলের কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়তে পারো, তোমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের রিজিক হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। কাব ইবনে উজরা আল্লাহর রাসূলের এই কথাটা মনে হয়ে গেল। কাব ইবনে উজরা আবার চলে গেলেন মসজিদে। মসজিদে যাওয়ার পর কাব ইবনে উজরা দেখলেন নবীজি আমার সেখানে বসে বসে নামাজ পড়তেছেন। কাব ইবনে উজরা চিন্তা করেন, আল্লাহর নবী নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলেন, আবার নবীজি আমার মসজিদে এসে কিসের নামাজ আদায় করছে, নবীজি আমার কিসের নামাজ পড়ে, একটু জিজ্ঞাসা করব। অপেক্ষায় রয়েছেন নবীজি কখন সালাম ফিরাবে। অনেকক্ষণ পরে আমার আপনার নবী, দু জাহানের বাদশা, আখেরি নবী পয়গম্বর ডান দিকে সালাম ফিরালেন, একটু পরে আবার বাম দিকে সালাম ফিরালেন। বাম দিকে সালাম ফিরানোর পরে কাব ইবনে উজরা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলেন, আবার আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের নামাজ পড়েন গো নবী, একটু আমাকে জানান। নবীজি আমার বললেন, কাব, তুমি কিসের জন্য আবার মসজিদে আসলে সেই কথাটা আমাকে বলো। তুমি তো নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলে, আবার কিসের জন্য তুমি মসজিদে আসলে সেই কথাটা একটু বলো। কাব ইবনে উজরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার বিবির কাছে আমি জিজ্ঞাসা করলাম, হে বিবি, প্রাণের বিবি গো, বাড়িতে খাবারের কিছু আছে কিনা বলো। আমার বিবি বলল, প্রাণের স্বামী গো, বাড়িতে খাবারের কিচ্ছু নাই, খাবারের কিচ্ছু নাই। তোমার মা বাবা না খাওয়া অবস্থায়, তোমার সন্তানেরা না খাওয়া, আমিও না খাওয়া অবস্থায় রয়েছি। কাব ইবনে উজরা আবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মসজিদে চলে আসলাম। অনেকদিন পূর্বে আপনি ওয়াজ করেছিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সঙ্গে, ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আজকে আমার মনে হয়ে গেল বাড়িতে খাবারের কিচ্ছু নাই, কিন্তু মসজিদে যদি আমি আসি, নামাজ আদায় করে আমি আমার আল্লাহর কাছে চাইব, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, নবীজি আমার বললেন, কাব, তুমিও যে জন্য মসজিদে এসেছো রিজিকের ফয়সালা করার জন্য,
তুমি কি জানো না আমি আখিরি পয়গম্বর, আমি রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা। আমিও না অবস্থায় আমার বাড়িতে খাবারের কিচ্ছু নাই, আমার বাড়িতে যে দেখলাম খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি মসজিদে চলে আসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আমি নবী পয়গম্বর, দুনিয়ার কোন মানুষের কাছে আমি পয়গম্বর খাবার চাইতে পারি না, আমি রিজিক চাইতে পারি না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। হে উজরা, আমি মানুষের কাছে খাবার চাই না, আমি আমার রবের কাছে খাবার চাওয়ার জন্য আমি আজকে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। কাব ইবনে উজরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, কাব, আমার জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে না, তোমার মা বাবার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো, তোমার সন্তানদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে বারবার যখন কাব ইবনে উজরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, কাব, আমার জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে না, তোমার মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করে আসো, তোমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করে আসো। কাব ইবনে উজরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের জন্য ব্যবস্থা করব, কিন্তু আপনি অনুমতি দেন গো নবী, আপনার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আমার নবীর কাছে বারবার বলার পরে কাব ইবনে উজরা নাসর বান্দা সরে না। আল্লাহর নবী বললেন, হে কাব, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি হালাল ভাবে আমার জন্য খাবার নিয়ে আসবা, হারাম খাবার আমি রাসূলের জন্য জায়েজ নাই। কাব ইবনে উজরা চলে গেলেন। আল্লাহর নবীর অনুমতি পাওয়ার পর কাব ইবনে উজরা চলে যাচ্ছেন খাবারের জন্য। নবীর জন্য খাবার কিভাবে সংগ্রহ করবেন, নবীর জন্য কিভাবে হালাল ভাবে খাবার আনা যায়, কাব ইবনে উজরা মাঠের ভিতরে দিয়ে, চকের ভিতরে দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় একজন ইহুদি চাচা সেখানে বকরি চড়াচ্ছেন। ইহুদি চাচা বকরি চড়াইতে বকরির এরকম ভাবে পানির পিপাসা লেগে গেছে। কাব ইবনে উজরা চলে গেলেন ওই চাচার কাছে, যে বললেন, ইহুদি চাচা গো, একটু খাবার, একটু কাজের ব্যবস্থা করে দেন, আমি একটু কাজ করতে চাই। ইহুদি চাচা বলল, হে কাব ইবনে উজরা, আমার কাছে কাজের কোনো ব্যবস্থা নাই, তোমাকে আমি কাজ দিতে পারবো না, কাজ আমার হাতে এখন নাই। কাব ইবনে উজরা বলেন, চাচা গো, একটু ছোট্ট কাজ হলো আমাকে দেন, আমি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে চাই না। এমন একজন মানুষ না খাওয়া রয়েছে, যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা হিসাবে, আখিরি পয়গম্বর হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এ চাচা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, একটু ছোট্ট কাজ যদি হয়, একটু কাজের ব্যবস্থা করে দেন, আমি কাজ করি, আমার বিশ্ব নবীর মুখে হাসি ফোটাবো, আমার পয়গম্বরের মুখে হাসি ফোটাবার জন্য আপনার দরবারে আমি কাজের একটু কাজ চেয়েছি। কাব ইবনে উজরা বারবার যখন কাজের কথা বলে, মুসলমান বন্ধুরা আমার, বারবার যখন কাব ইবনে উজরা ওই ইহুদি চাচার কাছে কাজের কথা বলে, ইহুদি চাচা বলল, হে কাব, ছোট্ট একটা কাজ রয়েছে, করতে পারবা কিনা? কাব বলেন, এই ইহুদি চাচা গো, ছোট্ট কাজ হলো আমি করতে রাজি আছি, কি কাজ করতে হবে বলো? চাচা বলল, এই যে আমার বকরিগুলো অনেকক্ষণ যাবত ঘাস খাচ্ছে, কিন্তু পানির পিপাসায় কাতর হয়ে গেছে, পানি খাবার প্রয়োজন, এই যে বালতি আছে, রশি আছে, এখানে কুয়া আছে, এক বালতি করে পানি উঠাইবা, একটা করে খেজুর তোমাকে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বালতি আছে, রশি আছে, কুয়া আছে, এক বালতি করে পানি উঠাইবা, একটা করে খেজুর দিব। আর ওই সময় আরবের খেজুর কিন্তু অনেক বড় বড় খেজুর ছিল, ঠিক কিনা? সাহাবাই কিরাম একটা খেজুর দিয়েই ইফতার করতেন, এত বড় বড় খেজুর ছিল। এখনো অনেক বড় বড় খেজুর কিন্তু পাওয়া যায়।
আছে কিনা? অনেক বড় বড় খেজুর। মুসলমান বন্ধুরা আমার, কাব ইবনে মুজরা বালতিটা হাতে নিলেন, রশিটা নিয়া, রশি বালতিটা বাঁধার পর কাব ইবনে মুজরা কুয়ার কাছে চলে গেলেন। কুয়ার কাছে যাওয়ার পরে বালতিটা নিচে নামিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, বালতিটা নিচে নামানোর পরে এক বালতি করে পানি উঠাচ্ছেন, আর কাব ইবনে মুজরা পড়ে যায় মাথা ঘুরে। কয়দিন ধরে নাক অবস্থায় রয়েছে কাব ইবনে মুজরা, নাক অবস্থায় শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ক্ষুধার্ত অবস্থা, তার মা এবং বাবাও না খাওয়া, সন্তানেরাও না খাওয়া অবস্থায় রয়েছে, সন্তানেরাও খানা খায় নাই, তার স্ত্রীও খানা খায় নাই, এদিকে একটা টেনশন, নিজেও খানা খায় নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। মুসলমান বন্ধুরে আর আমার, কাব ইবনে মুজরা এক বালতি করে পানি উঠায়, আর কাব ইবনে মুজরা এরকম ভাবে অচেতন হয়ে যায়, চিৎকার করে পড়ে যায়, শরীর দুর্বল। আবার নবীজির কথা মনে হয়, আমার নবীজির মুখে হাসি ফুটাবার জন্য আজকে আমি কাজ করতে এসেছি। আমি যদি কাজ না করে আমার খাবার দেবে না, আমার নবীর মুখে হাসি ফোটানো আমার সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, ওই নবীর উম্মতের দল কাব ইবনে মুজরা এক বালতি করে পানি উঠায়, আবার পড়ে যায়, আবার এক বালতি উঠায় পড়ে যায়, এক এক করে আবার নবীজির কথা স্মরণ হয়, আমার নবীজির মুখে হাসি ফুটাবো আমি, এই এক বালতি করে পানি উঠায় একটা করে খেজুর নিয়ে যাব, এক বালতি, দুই বালতি, তিন বালতি, এইভাবে 7 বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন কাব ইবনে মুজরা। 7 বালতি পানি উঠানোর পর কাব ইবনে মুজরা দুর্বল হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, আর পানি উঠানো সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, কাব ইবনে মুজরা আর পানি উঠানো সম্ভব নয়। কাব ইবনে মুজরা পিছন দিকে অচেতন হয়ে পড়ে গেছে, মাথা ঘুরে। কাব ইবনে মুজরা ইহুদির কাছে বলল, চাচা গো, 7 বালতি পানি উঠিয়েছি, আর তো আমি পারি না, আমাকে 7টা খেজুর দিয়ে দেন, আমি নিয়ে যাব আমার বিশ্ব নবীর মুখে আমি হাসি ফোটাবার জন্য, এই খেজুরগুলো আমার বড় প্রয়োজন। ওই ইহুদি চাচা 7টা খেজুর কাব ইবনে মুজরাকে দিয়ে দিলেন। কাব ইবনে মুজরা খুশি হয়ে একটা দৌড় দিয়েছেন আল্লাহর নবীর দরবারে। নবীজি আমার মসজিদে নববীতে বসিয়েছেন, কাব ইবনে মুজরা 7টা খেজুর নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আপনার জন্য কাজ করে আমি খেজুরগুলো নিয়ে এসেছি, 7টা খেজুর নিয়ে এসেছি, 7 বালতি পানি উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পয়গম্বর, আমি আর পারলাম না, আমি যদি পারতাম আমি আরো পানি উঠাই দিতাম, কিন্তু আমি তার পারি না, আমি তো না খা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে 7টা খেজুর আপনার দরবার নিয়ে এসেছি, আমি 7টা খেজুর আপনাকে হাদিয়া দিলাম, আপনি আমার সামনে খাবেন। আল্লাহর নবী বললেন, কাব, তুমি কি আমাকে কি মনে করছো? আল্লাহ পাক আমাকে রহমাত লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, আমি এই খেজুর খাবো।